এসে গেছে কুরবানি মাস, শোনো হে মুমিনেরা, লুফে নাও বেদার হতে রহমতের খাজানা। এসে গেছে কুরবানির মাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ وعلى آلك وأصحابك نور الله প্রিয় ছোট্ট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বে আমরা আমাদের প্রিয় হাবিবের প্রতি দুরূদ পাক পাঠ করার ফজিলত স্থাপন করে নিই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার রাত এবং দিনে আমার উপর 100 বার দুরূদ পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজন পূরণ করে দিবে। এর মধ্যে 70টি হলো আখিরাতের এবং বাকি 30টি দুনিয়ার। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা একবার আমাদের প্রিয় হাবিবের প্রতি, আমাদের প্রিয় রাসূলের প্রতি দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে এবং মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জিলহজের বাহার এই অনুষ্ঠানের তৃতীয় পর্বে। আমাদের অনুষ্ঠানের নাম কি? আজ আমরা শুনবো এমন মহিষী মা এবং তার ছোট্ট শিশুর গল্প, যাদের উসিলায় আল্লাহ পাক মরুভূমির তপ্ত বালুর নিচ হতে পবিত্র জমজমের কূপ জারি করেছিলেন। সেই সাথে থাকছে মজার সব দ্বীনি প্রশ্ন এবং উত্তর, আর কুরবানি পশুদের প্রতি আমাদের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে চলো বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট দ্বারা। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম হচ্ছে তিলাওয়াতে কোরআন। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম কি? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। আজ আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টে আমাদের আরাফ ভাই আমাদেরকে কোরআন পাকের তেলাওয়াত করে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم মাশাআল্লাহ, আমাদের আরাফ ভাই আমাদেরকে চমৎকারভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। প্রিয় ছোট বন্ধুরা, এই চমৎকার কোরআন পাকের তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের প্রথম সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট আলোচনা। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা এমন একটি ঘটনা শুনবো যেখানে দুটি বিখ্যাত এবং বরকতময় পাহাড়ের উল্লেখ আছে, যা আল্লাহর নির্দেশগুলোর অন্তর্ভুক্ত। প্রিয় ছোট বন্ধুরা, একবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে নির্দেশ দিলেন যে তিনি যেন তার স্ত্রী হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে এমন এক জনমানবহীন প্রান্তে রেখে আসেন যেখানে পাহাড় ছাড়া আর কিছুই নেই, এমনকি খাবার বা পানিও নেই। আল্লাহর নির্দেশে তিনি তাদের বর্তমান যেখানে কাবা শরীফ আছে সেখানে রেখে আসেন। সেখানে বসতি বা কোনো পানির চিহ্ন ছিল না। কি ছিল না?
জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে কিছু খেজুর এবং এক মশক পানি রেখে আছেন। কয় মশক পানি রেখে আসেন? হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, হে আল্লাহর নবী, এই নির্জন স্থানে আমাদের একা রেখে আপনি কোথায় যাচ্ছেন? তিনি বারবার ডাকলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন না। শেষে হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আপনি কি নিজের ইচ্ছে আমাদের এখানে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর নির্দেশে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, আল্লাহর নির্দেশে। সুবহানাল্লাহ। এটি শুনে হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে আপনি যান। আমার পূর্ণ বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে ধ্বংস করবেন না। কিছুদিন পর খেজুর ও পানি শেষ হয়ে গেল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির খোঁজে একটি পাহাড়ে উঠলেন। সেখানে পানি না পেয়ে অন্য একটি পাহাড়ে গেলেন। এভাবে তিনি 2 পাহাড়ের মাঝে 7 বার দৌড়াদৌড়ি করলেন। সপ্তম চক্করের পর ফিরে এসে দেখলেন যেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে তৃষ্ণায় পা নিক্ষেপ করছেন, সেখান থেকে আল্লাহ পাক একটি পানির ঝর্ণা জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, সেই ঝর্ণাটি আজ আবে জমজম নামে পরিচিত এবং সেই পাহাড় দুটি সাফা ও মারওয়া নামে বিখ্যাত। একজন মায়ের তার সন্তানের জন্য এই ব্যাকুলতা আল্লাহ পাকের এতই পছন্দ হয়েছে যে কিয়ামত পর্যন্ত একে হজ ও উমরার অবিচ্ছেদ্য অংশ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আমরা আমাদের এই সেগমেন্ট থেকে শিখতে পারলাম খুবই তথ্যবহুল কথা এবং গল্প। ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট, প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। আমি এই সেগমেন্টে সবাইকে প্রশ্ন করব এবং সবারই প্রশ্নেরই সঠিক উত্তর দিতে হবে। আশা করি আপনারা সবাই পারবেন। আমার প্রথম প্রশ্ন, উটকে জবাই করা হয় নাকি নহর করা হয়? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? জি, প্রথমে চলে যাব আমার ডান দিকের আরাফ ভাইয়ের কাছে। উটকে নহর করা হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদে প্রথমে কি খেতেন? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? জি, চলে যাব আমার বাম দিকের কাইফুল ভাইয়ের কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরবানি ঈদে প্রথমে কুরবানিকৃত পশুর কলিজা খেতেন। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, গাভী কুরবানিতে কয়টি ভাগ করতে হয়? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? জি, চলে যাব আমার ডান দিকের দ্বিতীয় বন্ধুর কাছে। গাভীর কুরবানিতে 7টি ভাগ করা হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, কুরআনে একটি অক্ষর পড়লে কয়টি নেকি পাওয়া যায়? চলে যাব হাফিজ ভাইয়ের কাছে। কোরআন শরীফে একটি অক্ষর পড়লে 10টি নেকি পাওয়া যায়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, আবুল বাশার অর্থাৎ মানুষের পিতা কোন নবী? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাব সাকিব ভাইয়ের কাছে। আবুল বাশার হযরত আদম আলাইহিস সালামকে বলা হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের? প্রশ্নটা কে দিতে পারবেন? চলে যাবে আব্দুর রহিম ভাইয়ের কাছে। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম কোন নবীর চুল সাদা হয়েছিল? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাব সোহাম ভাইয়ের কাছে। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের চুল সাদা হয়েছিল। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, নামাজের শর্ত কয়টি? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাব ওয়াকার ভাইয়ের কাছে। নামাজের শর্ত 6টি। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। কোন নবী পুরো পৃথিবীকে শাসন করেছেন? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাব ডান দিকে সর্বশেষ বন্ধুর কাছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবী শাসন করেছিলেন। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার সর্বশেষ এবং পরবর্তী প্রশ্নটি হলো,
কালিমুল্লাহ কার উপাধি? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবা বাম দিকের সর্বশেষ বন্ধুর কাছে। কালিমুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম উপাধি। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি অর্থাৎ প্রশ্নের উত্তর এই সেগমেন্টটি খুব চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হবো আমাদের পরবর্তী সেগমেন্ট মধুর বাণী। পরবর্তী সেগমেন্টের নাম কি? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। আজকে আমাদের মধুর বাণীর বিষয়টি হলো পশুদের কষ্ট না দেওয়া। আল্লাহ অসংখ্য নিয়ামতের মধ্যে একটি হলো পশু। ইসলাম আমাদের পশুদের সাথে নম্র ও ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। কুরবানির সময় গলিতে অনেক পশু থাকে। ছোট বন্ধুরা তাদের খাবার ও পানি দেয়, যা খুব ভালো কাজ। কেউ কেউ পশুর কান বা লেজ ধরে টানে, যা গুনাহের কাজ। এটি কি কাজ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই বোবা প্রাণীদের জন্য আল্লাহকে ভয় করো। পশুদের ক্ষুধার্ত রাখা, তাদের ক্ষমতার বাইরে বোঝা চাপানো বা বিনা কারণে ভয় দেখানো নিষেধ। হযরত আবু বকর শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ক্ষমা হয়েছিল শুধুমাত্র একটি বিড়ালকে শীত থেকে বাঁচানোর কারণে। তাই আমাদের উচিত কোরবানির পশুদের মেহমান মনে করা এবং তাদের সেবা করা। প্রিয় ছোট বন্ধুরা, আজ আমরা এই মধুর বাণী হতে যা যা শুনলাম, ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব এর উপর আমল করার, ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের চতুর্থ সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হবো আমাদের পরবর্তী সেগমেন্ট। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে কালাম সেগমেন্ট। পরবর্তী সেগমেন্টের নাম কি? এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। তো এখন আমরা চলে যাবো আমাদের কাইফুল ভাইয়ের কাছে। সে আজ আমাদেরকে এই সেগমেন্টে আমাদেরকে কালাম পাঠ করে শোনাবেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে আরশে আযম দিল সারা আরশে আযম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন বিপদ আপদ দূর হয়েছে ভাগটা তার খুলে গেছে বিপদ আপদ দূর হয়েছে ভাগটা তার খুলে গেছে যে পড়েছে এই
যে পড়েছে এ ওয়াজিফা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে পড়ি যেন সেটাই খোদা পড়ি যেন সেটাই খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা আলা মুহাম্মাদিন তারি তরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন দেহ পিঞ্জ হতে আমার আতা যখন নেবে বিদায় দেহ পিঞ্জ হতে আমার আতা যখন নেবে বিদায় মুখে যেন থাকে খোদা মুখে যেন থাকে খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাইফুল ভাই আমাদেরকে চমৎকারভাবে কালাম পাঠ করে শুনিয়েছেন, সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, এখন আমরা অগ্রসর হব আমাদের এই অনুষ্ঠানের সপ্তম সেগমেন্টে। আমাদের এই সেগমেন্টের নাম হচ্ছে নেকির কথা। আমাদের সেগমেন্টের নাম কি? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। আমাদের এই সেগমেন্টে প্রথম কথাটি হলো পশুদের দৌড়ানো। অনেক পশুদের রেস লাগানো হয় বা দৌড়াদৌড়ি করায়, এতে পশুর পা ভেঙে যেতে পারে বা পশুর দড়ি ছিঁড়ে পালিয়ে অন্যদের আহত করতে পারে। দ্বিতীয় কথা হলো যদি ছাগল বা পশুর হাঁটতে না চায় তবে কান ধরে টানা বা গলায় জোরে দড়ি টানা উচিত নয়। ভাবুন তো, যদি আপনার সাথে কেউ এমন করতো তবে কেমন লাগতো? ইসলাম কোনো প্রাণীর উপর জুলুম করার অনুমতি দেয় না। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। আজকের ভালো কাজ। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, অর্থাৎ প্রত্যেকটা মায়ের পায়ের নিচে আমাদের জান্নাত। তাই সবসময় মা বাবাকে খুশি রাখার চেষ্টা করতে হবে আমাদের। দ্বিতীয় কাজটি হলো দোয়া মুমিনের হাতিয়ার, অর্থাৎ একটি মুমিনের জন্য সবচেয়ে বড় শক্তি হলো তার দোয়া। পরবর্তী কথাটি হলো মাগরিবের নামাজে 3 রাকাত ফরজ। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা ইয়াসিন হলো কুরআনের
হৃদয়। আল্লাহর জিকিরে অন্তরে শান্তি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানির মাস, শোনো হে মুমিনেরা, লুফে নরবের দ্বার হতে রহমতের খাজানা। এসে গেছে কুরবানির মাস।